আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে 2 এর পরিপূরক ব্যবহার করে +63 আর -31 এই দুটোর যোগফল কীভাবে নির্ণয় করব, তাই না? তো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যোগফল নির্ণয় করার সময় কোনো সংখ্যা যদি নেগেটিভ হয়, যেমন এটা প্লাস সংখ্যা, এটা মাইনাস সংখ্যা, তাহলে এটা নেগেটিভ। আর 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করার সময় নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করার জন্য এই 31কে 2 এর পরিপূরক করে মান বের করতে হবে। যাই সমাধানের চেষ্টা করি, তাহলে এইটাকে কিন্তু পরিপূরক করব, এটাকে কিন্তু পরিপূরক করব না। যেটা নেগেটিভ সংখ্যা এটাকে পরিপূরক করব। তো যাই, এই যে লক্ষ্য করি, প্রথমত 31-এর বাইনারি মান বের করব। তো 31-এর বাইনারি মান 5টা 1, 31-এর বাইনারি মান 5টা 1। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে 5টা 1 কীভাবে পেলাম, আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারি, অথবা বারবার 2 দ্বারা ভাগ করেও বের করতে পারি। বাইনারি মান তো বের করা সহজ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বের করেছি 31-এর বাইনারি মান এই সংখ্যাটি। এখানে 5টা সংখ্যার মধ্যে বাম দিকে আরও 3টা শূন্য দিয়ে 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিব। এই 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম, কারণ 2 এর পরিপূরক করতে হলে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয়। এখন এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটাকে সাইন বিট বা চিহ্ন বিট বলে। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, চিহ্ন বিট যেহেতু শূন্য তাই এটি +31 বলতে পারি। কিন্তু আমাদের বের করতে হবে তো -31-এর বাইনারি মান। এই -31-এর বাইনারি মান বের করার জন্যই আমরা 2 এর পরিপূরক করতেছি। লক্ষ্য করি, এখন 2 এর পরিপূরক করতে হলে এটাকে 1 এর পরিপূরক করতে হবে, জাস্ট উল্টিয়ে লিখে। যেমন উপরে 1 এর পরিবর্তে সব শূন্য নিব, এই যে 5টা 1 এর পরিবর্তে 5টা শূন্য লিখলাম, আর 3টা শূন্যর পরিবর্তে 3টা 1 লিখলাম। 1 এর পরিবর্তে শূন্য লিখেছি, শূন্যর পরিবর্তে 1 লিখেছি। এই সিস্টেমটাকে বলে 1 এর পরিপূরক। এটার সাথে 1 যোগ করব, এই লাইনের সাথে 0 1 যোগ করলে 1। হাতে কিছু নাই, এই শূন্যগুলো সব নামিয়ে দিলাম, এই 1গুলো সব নামিয়ে দিলাম। এখন এই যে 2 এর পরিপূরক মানটি পেলাম, এটা কিন্তু -31-এর বাইনারি মান। এবার এই বাইনারি মানের সাথে ওই যে আরেকটা বড় সংখ্যা ছিল না, বড় সংখ্যাটা কত যেন? 63। 63কে 2 এর পরিপূরক করা লাগবে না, 63-এর বাইনারি মানের সাথে এটা যোগ করব। যাই, এই যে 63-এর বাইনারি মান কিন্তু 6টা 1, আমরা ক্যালকুলেটরে বের করতে পারি। 6টা 1। এখন তোমরা বলো 6টা 1 লিখবো না বাম দিকে আরও শূন্য লিখবো? 2টা শূন্য নিব, দিয়ে 8 বিটে সাজিয়ে নিলাম 63-এর বাইনারি মানকে। 63 যেহেতু বড় সংখ্যা, এটাকে পরিপূরক করা লাগবে না। এবার এটা নিচে -31-এর মান যেটি পেলাম কিছুক্ষণ আগে ওটা লিখব। এইটা হচ্ছে -31-এর মান। এবার যোগ করব, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, বাইনারিতে হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0, হাতের 1 আর এই 1 যোগ করলে 10-এর 0, হাতের 1 আর এই 1 যোগ করলে 10-এর 0, হাতের 1 আর এই 2টা 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করলে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 10-এর 0, হাতের 1 আর এই 1 যোগ করলে 10-এর 0, হাতে 1, সে 1 বাম দিকে বসে যাবে এবং এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট বাদ যায়, তো এটা যদি বাদ দিয়ে এটুকু উত্তর হয়। এদিকে বিয়োগ করে পেলাম 32, আর এদিকে যোগ করে পেলাম এই সংখ্যাটা, কিন্তু এই সংখ্যার মধ্যে বাম দিকের এটা হচ্ছে ক্যারি বিট বা ওভারফ্লো, 8 বিটের বাইরে, 8 বিটের বাইরের সংখ্যাটা বাদ যাবে। এবার এটা যদি বাদ দিয়ে এখান থেকে উত্তর হয়, বামের শূন্যের দাম নেই, এটুকু এখানে লিখছি। 32-এর বাইনারি 1 লক্ষ।